দর্শক, আমি দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এখান থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে শেষ হবে। এরপর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন আনুষ্ঠানিকতা এবং রাত 10টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হবে। খাগড়াছড়িতে নানা আয়োজনে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার 16 আগস্ট 2025 সকালে জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিক মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। আলোচনা সভা শেষে তিনি রঙিন বেলুন উড়িয়ে অন্যান্য অতিথিদের সঙ্গে শোভাযাত্রা উদ্বোধন করেন। বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি অশোক কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল, সদর উপজেলার ইউএনও সুজন চন্দ্র রায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীনারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব। লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শাপলা চত্বর, চেঙ্গি স্কয়ার সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় খাগড়াছড়ি সদর ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এছাড়া স্ব মন্দির ও বিভিন্ন এলাকার পূজা, উপবাস, রাতব্যাপী ব্রত ও কীর্তনের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করা হবে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী মূলত এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে ধর্ম সংস্থানের জন্য জন্মগ্রহণ করেন, তাই এই দিনটি জন্মাষ্টমী নামে পরিচিত। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে রোহিণী নক্ষত্রের যোগে কৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তার এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়ে থাকে। আজ সেই শুভ দিন। ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আবির্ভাব হয়েছেন। তাকে জগতের প্রতিপালক হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। লক্ষ্মীনারায়ণ মন্দিরের বাংলাদেশ কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনে আমি সকলকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে জন্মাষ্টমী আমরা জেলা বিএনপির পক্ষ থেকে দাওয়াত পেয়ে এসেছি। আজকে জন্মাষ্টমীতে আগমন কেন সেটা এই দেশের সবাই জানেন। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এসে ওনার জন্মগ্রহণ করেছিলেন। আজকে সেই জন্মাষ্টমী, এটাতে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে জন্মাষ্টমীতে শুভেচ্ছা জানাচ্ছি। আজ পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। আমরা এই প্রাচীন এই মন্দিরটি, সেটা 1939 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে শ্রীমৎ স্বামী ওঙ্কারগিরি মহারাজ কর্তৃক। তো আমরা এর পরবর্তীতে আমরা জন্মাষ্টমীর শোভাযাত্রা থেকে আরম্ভ করে আমার জন্মাষ্টমী উপলক্ষে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরে পূজা পার্বণ এবং গীতা পাঠ, চণ্ডী পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবছর আরও যোগ হয়েছে শতকণ্ঠে গীতা পাঠ। এগুলো আমাদের প্রাত্যহিক ইয়েতে আমাদের এগুলো প্রতিনিয়ত আমাদের এগুলো হয়ে থাকে, প্রতি বছরে আমরা এটা করে থাকি। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। বাংলাদেশ মেল 24, খাগড়াছড়ি।